সুপ্রভাত বন্ধুরা, পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও আছি কোনোরকম। তো দেখতেই পাচ্ছ আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। আর আমার এই যে কাঞ্চন গাছে ফুল কত সুন্দর ফুটেছে, সাথে সাথে দেখো গোলাপ গাছটাতেও কিন্তু খুব সুন্দর মানে হলুদ গোলাপ ফুটেছে। মানে এই গাছটাও সত্যি আমার ছেলে এনে একটা ডাল কুড়িয়ে এনে লাগিয়েছিল। তো সেইটাই যে এত সুন্দর ফুল হবে সেটা আমাদের কিন্তু ধারণা ছিল না। আর গাঁদা গাছটা দেখো দিনের দিন যেন লম্বা হয়ে কোথায় উঠবে সে নিজেই খুঁজে পাচ্ছে না। গাঁদা গাছটা কিন্তু উপর দিকেই উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি এখন ঘরে চলে এসেছি আর এই যে বাসি বিছানাগুলো রেডি করে নিচ্ছি। আর আজকে একটা বিশেষভাবে রান্না করব রেসিপি। তো এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে যে মুসুর ডালের বড়া করেছিলাম সেইখান থেকে ডালগুলো অনেক বেড়ে গিয়েছিল। তো সেটা আমি রেখে দিয়েছিলাম আর সেইটাই দিয়ে আজকে রেসিপি বানাচ্ছি। তো কী রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর সকল বন্ধুদেরই বলবো যে আমার পাশে থাকার জন্য, কারণ আমি যে উদ্দেশ্যে ইউটিউব পরিবারে এসেছি তো সেই উদ্দেশ্য যেন আমি সফল হতে পারি। কারণ সফল যদি না হয় তো এর থেকে লজ্জা আমার কিছু আর কিছু নেই। তো যাই হোক, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু একটু এগোতে পারবো না। সেই জন্যই তোমাদেরকে বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো সম্পূর্ণভাবে দেখো। আর তোমরা আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোথাও কিচ্ছু করতে পারবো না। তোমাদের ভালোবাসা অনেক পেয়েছি, আরও ভালো করে পেতে চাই সব কিছু। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে রান্নাটা কী করছি, ডিম ভেজে তুলে নিলাম, ডালগুলো ভেজে তুলে নিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে চিনি দিয়ে তারপরে যে গাজর আর আলু এটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপিটা তোমরা আগে কেউ যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে এই রেসিপিটা তোমরা কেউ করেছো নাকি। কিন্তু আমি সম্পূর্ণভাবেই নতুন করেছিলাম, কিন্তু খেতে এত সুস্বাদু হয়েছে সত্যি, মানে ধারণা ছিল না। আর সাথে সাথে এই যে দেখো এগুলো ভাজা হয়ে যেতে হলুদ দিয়েছিলাম, তার সাথে আদা পেঁয়াজ রসুন জিরা এগুলো একটু বাটা হয়েছিল। তো বাটা মশলাটা আমি মিক্সিতেই বেটেছিলাম, কিন্তু শিলে বাটিনি। আর সাথে দিয়ে দিলাম একটু তড়কা মশলা, একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এইগুলো ছিল আমার মশলা বলতে, এগুলো একটু জলে গুলে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে এরপরে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে একটু কিন্তু সেদ্ধ করে নেবো। হ্যাঁ, জল দেওয়ার আগে অবশ্যই ডালটা দিয়ে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ডালটা কিন্তু যে ভেজে তেলের উপরে ডালটা তুলে রাখা হয়েছিল, এই ডালটা কিন্তু মসুরির ডাল, এটা কিন্তু অন্য কোনো ডাল ছিল না। এই ডালটা আগের দিনে ডাল অনেক ভিজিয়ে মানে অনেকটাই ভিজিয়ে দিয়েছিলাম, তো বড়ার ঝোল করেছিলাম আর সাথে সাথে ডালটা অনেক বেড়ে গিয়েছিল। তো আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, সেই ডালটা দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করলাম। তো তোমরা যদি এরকম রেসিপি করে থাকো, কে কে আগে করেছো সেটা কিন্তু বারবার বলছি কমেন্টে জানাবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছিলো। আর এই যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু মিশিয়ে দিলাম। আর এখন দেখো কত সুন্দর একটা কালার এসছে, তো মানে তরকারিটা, মানে এই রেসিপিটা নিজে কি নাম দেবো সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তোমরা একটা নাম খুঁজে বলো যদি জানো, তো মানে কি রেসিপিটার নাম দেওয়া যেতে পারে। তোমরা যদি আমাকে নামটা দিতে পারো তাহলে ভালো হয়, তাহলে আমি এটা পরে একটা রেসিপি হিসেবে কোথাও ভিডিওটা সেভ করতে পারবো। তো তোমরা সবটাই দেখলে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করব না, অল্পের মধ্যে চেষ্টা করছি যে অল্পের মধ্যেই দেওয়ার, তাতে কি হয় সবাই যেন দেখে সবটা। আর আজকে দেখো এইটা রান্না হয়েছে, তার সাথে সাথে শাকটা ভাজা হবে, আর মানে ভাজা হয়েই গেছে, সেদ্ধ করে রেখেছি। আর তারপরে আমরা খেতে বসে গেছি, পটল ভাজা, শাক ভাজা, ডিম ভাজা আর ওই তরকারি, ডাল। আর মাছটা কি বলো তো, আমার ছেলে একদম মাছ খেতে চাচ্ছে না, ওই জন্য মাছ নিয়ে আসা হয়নি। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একদম মানে সন্ধেবেলায় চলে এলাম। তো সন্ধেবেলায় যে রুটি করছি, আর রুটির সাথে কি হবে সেটা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, ব্লগটা আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।